ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সনুপাতের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের আপকামিং এক্সামে প্রশ্ন কিন্তু তোমরা পাবে, সেম টু সেম প্রশ্ন পাবে। না হলে দেখবে শুধু জাস্ট হয়তো ডাটা চেঞ্জ করে কিন্তু এই টাইপের প্রশ্ন 100% বলবো কিন্তু থাকবেই। এই কারণে সবাইকে বলবো যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি প্যাস অফ কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তা চলো এবার দেখা যাক যে আমরা ম্যাথ কিভাবে কত তাড়াতাড়ি বেস্ট অ্যাপ্রোচ কি আছে, কোন টেকনিকে আমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারবো, সমস্ত রকম টেকনিক তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে। কারণ রেশিও অ্যান্ড প্রপোর্শনের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন দেখো আমাদের কি বলেছে। আরে এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি 2021 প্রশ্ন, আরে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে কিন্তু বলেছি বারবার একটি আসতে পারে। কি বলেছে দেখো, যে দুই ব্যক্তির আয়ের অনুপাত বলেছে এত এবং তাদের ব্যয়ের অনুপাত বলেছে এত। বলেছে যদি তারা যেরকমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে তবে তাহলে প্রতিটি ব্যক্তির আয় নির্ণয় করতে বলেছে। কিভাবে তোমরা এটা শর্ট মেথড করতে পারো, দেখো তাহলে আয়ের রেশিও কত দিয়েছে, বলবে স্যার আয়ের রেশিও দিয়েছে আমাদের 7:5 দিয়েছে। ব্যয়ের রেশিও কত দিয়েছে, ব্যয়ের রেশিও বলবে স্যার আমাদের 9 কত দিয়েছে, 7 দিয়েছে, তাই নয় কি? তাহলে এটা আয়ের রেশিও, এটা হচ্ছে আমাদের আয়ের রেশিও, আর এটা হলো আমাদের ব্যয়ের রেশিও দিয়েছে। ক্লিয়ার? তাহলে এবার নিচে কি দিয়েছে আমাদের, নিচে বলেছে আমাদের দেখো কি সঞ্চয়। সঞ্চয় কত দেখো, সঞ্চয় আমাদের দুই ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি সঞ্চয় করছে কত, বলবে স্যার প্রথম ব্যক্তি দেখো এখান থেকে না তোমরা একটু উপস্থিতি লাগাবে। কিরকম লাগাবে, যে দেখো এখানে আমাদের ডবল জিরো রয়েছে, আমরা ডবল জিরোকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমরা ডাইরেক্ট একে 17 নেব, আর এখানে কত লিখবো, আমরা 11 লিখবো। বোঝা গেছে? তোমরা ক্যালকুলেশন কি করলে আরো ইজি করে নেবে। তাহলে এবার কি করবে, এদেরকে এভাবে ক্রস কোনাটি গুণ করো, কত হবে দেখো 7 7 49, লেখো 49। এবার এই ক্রস গুণ করে দাও আবার, তাহলে 7 আর 17 গুণ কত হচ্ছে, বলবে স্যার 119 হচ্ছে, ব্যাস 119 লেখো। এবার এই ক্রস গুণ করো না, যে 5 9 45 লেখো, আবার এই ক্রস চলে এসো, 9 11 কত 99, ব্যাস। শুধু টেকনিকগুলোকে ফলো করো এবং বাড়িতে না বারবার প্র্যাকটিস করো। আর প্র্যাকটিসের জন্য দেখো ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে কিন্তু সবাই যুক্ত হয়ে যাবে। ওকে, দেখো এবার যাই হোক, তাহলে এবার কত পেয়েছি আমরা, এখানে বলবে 49, আর এখানে কত পেয়েছি আমরা 45। এদের মধ্যে এবার ডিফারেন্স বের করো, বলবে স্যার কত ডিফারেন্স তাহলে 4 চলে আসছে, তাহলে এদের মধ্যেও ডিফারেন্স বের করে দাও না, এদের মধ্যেও ডিফারেন্স বের করো, ডিফারেন্স কত চলে আসবে 20। কত চলে এসছে আমাদের 20, তার মানে এই 4 ডিফারেন্স মানে কত ডিফারেন্স, 20 ডিফারেন্স। তাহলে বলো 1 সমান সমান কত, বলবে স্যার 1 সমান সমান চলে আসবে কত আমাদের 5। তার মানে 1 এর মান যদি 5 হয় তাহলে 7 এর মান কত, বলবে 7 এর মান 5 7 35, হ্যাঁ 5 এর মান কত 25। তার মানে দুই ব্যক্তির আয় আমরা কত পেয়েছি 25, একটা 35 আর একটা 25। এবার যে শূন্য দুটো তুমি এখানে ক্যান্সেল আউট করে দিয়েছিলে না, পারলে এই শূন্য দুটো এখানে বসিয়ে দাও, ব্যাস। তাহলে একটা কত হবে 3500, একটা 2500 হয়ে যাবে। তাহলে এবার দেখো 35 25 নেই, কাটো, 35 25 নেই, কাটো, কারণ আমার তো 35 আর 25 দরকার, 35 আর 25 দরকার, জিরো দুটো বসিয়ে দেবো। দেখো 35 আর 25 আছে, দুটো জিরো বসে গেছে, তার মানে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে কি পারলে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং সমস্ত এক্সামের জন্য। ক্লিয়ার? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, বলেছে যে একটি ব্যাগে 2 টাকা 5 টাকা এবং 10 টাকার কয়েন রয়েছে। বেশ ভালো কথা। বলেছে যাদের সংখ্যার অনুপাত বলেছে কত 5:7:8। যদি ব্যাগে মোট এত টাকা থাকে তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা কত। স্ট্যান্ডার্ড প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু সমস্ত এক্সামের জন্য কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো তাহলে প্রথমত কি দেখো, বলেছে আমাদের কি 2 টাকা রয়েছে, তাই নয় কি 2 টাকা, তারপরে কত বলেছে আমাদের 5 টাকা, তারপরে কত বলেছে আমাদের 10 টাকা। এবার কি করছে দেখো, বলেছে যে এদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে, সংখ্যার কত বলেছে, বলবে স্যার 5:7:8। দেখো এই টাইপের প্রশ্ন না, এই টাইপের প্রশ্ন তোমাদের দুরকমই কিন্তু সৃষ্টি হয়। একটা কি সংখ্যার অনুপাত দিয়ে দেবে, না হলে একটা মূল্যের অনুপাত দিয়ে দেবে। জাস্ট এই দুরকম ভাবে কিন্তু সমস্ত এক্সামে জাস্ট ঘুরিয়ে আসে। কোনো এক্সামে হয় সংখ্যার অনুপাত দিয়ে দেয়, না হলে কোনো এক্সামে মূল্যের অনুপাত দিয়ে দেয়। ব্যাস এই দুটোই শিখে নাও না। দেখো পুরো কমপ্লিট ক্লাস কিন্তু তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনে দেওয়া আছে প্লে লিস্টে, যারা দেখোনি কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। হ্যাঁ দেখো তাহলে কি বললাম আমি, যে যদি সংখ্যার অনুপাত দিয়ে দেয় কি করবে, মূল্যের অনুপাত
অনুপাত বের করে নেবে। কার অনুপাত? বলবে মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত কিভাবে বের করবো স্যার, তাই নাকি? দেখো কিভাবে বের করবে বলেছে, দেখো দু টাকার সংখ্যা কটা রয়েছে? বলবে স্যার 5টা রয়েছে। 2 টাকার সংখ্যা কটা রয়েছে? 5টা। তাহলে 5টা 2 টাকার সংখ্যা যদি হয় তাহলে টোটাল কত টাকা হবে? বলবে স্যার টোটাল তো আমাদের 10 টাকা হবে। ব্যাস 10 টাকা লেখো না। এবার বলো 5 টাকার সংখ্যা আছে কটা? 7টা। 5 টাকার সংখ্যা যদি 7টা হয় তাহলে টোটাল কত টাকা? বলবে 5 7 35 টাকা। এখানেও তাহলে কত চলে আসছে আমাদের? 8 10 80 টাকা। তাহলে বলো এবার টোটাল আমাদের এখানে ক টাকা হয়েছে? টোটাল ক টাকা হয়েছে? বলবে স্যার 30 40 120 120 আর 5 125 টাকা। তাহলে টোটাল আমরা কত পেয়েছি? এদের যোগ করে যে 125 টাকা হয়েছে। এবার এই 125 টাকা মানে কত? বলবে স্যার 1250 টাকা। 1250 টাকা লিখে দাও। তাহলে এবার কাটো যে 1 সমান সমান কত চলে আসছে? 1 সমান সমান চলে আসবে কত আমাদের? 10। তাহলে বলো 1 সমান সমান যদি আমরা 10 পেয়ে যাই, বলেছে কি যে 5 টাকার কয়েনের সংখ্যা বের করতে বলেছে। 5 টাকার কয়েনের সংখ্যা কত রয়েছে আমাদের রেশিওতে? বলবে 7। তাহলে 1 এর মান যদি 10 হয় তাহলে 7 এর মান কত হবে? বলবে 7 এর সাথে আমরা 10 গুণ করে দেব, তার মানে কত চলে আসবে? 7 10 70। ব্যাস 70 তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো। কোথায় রয়েছে? অপশন সি। দেখো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে এবার ক্লিয়ার কি হলো? দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার করো এবং বেস্ট টেকনিক যত রকম টেকনিক তোমরা সলভ যদি করো দেখবা এই টেকনিকে হার্ডলি তোমাদের 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। তোমরা মুখে মুখেও সলভ কিন্তু করতে পারো, তাই নয় কি? ক্লিয়ার হয়েছে? দেখো এবার যদি তোমাদের বলতো যে 2 টাকার কয়েনের সংখ্যা, তাহলে কি করতে? যে এই 5 এর সাথে 10 গুণ করতে 50 পেয়ে যেতে। 10 টাকার কয়েনের সংখ্যা 8 এর সাথে 10 গুণ করব, তাহলে 10 টাকার কয়েনের সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে। 3 নম্বর বলেছে যে এত টাকা আছে এ বি সি এর মধ্যে ভাগ করা হবে। বলেছে এ এর দ্বিগুণ। দেখো বলেছে কি এ এর দ্বিগুণ মানে এ এর সাথে দ্বিগুণ 2 গুণ হবে। বেশ ভালো কথা। বি এর 5 গুণ, তাহলে বি এর সাথে কি করব? আমি 5 গুণ করব, তাই না? এই দেখো 5 গুণ করা হয়েছে। এবার হচ্ছে সি এর 7 গুণ, তাহলে সি এর সাথে কি করব? আমি 7 গুণ করে দেবো। বলেছে কি সমান হয়, তার মানে এরা কি রয়েছে? আমাদের সবাই সমান রয়েছে। বলেছে তাহলে যে এ এর লভ্যাংশ কত পাবে? তার মানে এ এর লভ্যাংশ তোমাকে বের করতে বলেছে। তা কিভাবে তোমরা বের করবে? দেখো তাহলে যখন তোমাদের দেখবে এই ফিগারে চলে এসছে তখন তোমরা কি করবে? এখান থেকে এদের রেশিও বের করে নেবে। রেশিও কিভাবে বের করবে? সব থেকে বেস্ট টেকনিক দেখো কি, যে যদি আমরা এর মানটা বের করি, ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, একদম সম্পূর্ণ নিউ ট্রিক্স তোমাদেরকে বলা হচ্ছে। যদি আমরা এর মান বের করি তাহলে কি করবে? একে চেপে দেবে। হ্যাঁ, একে চেপে দেবে, আর কিচ্ছু নয়। তাহলে এবার গুণ করো 5 7 35। এই নাও এর মান পেয়ে গেছি। হ্যাঁ, বি এর মান বের করতে হলে বি কে চেপে দাও। কত হবে? 7 2 বলবে স্যার 14। ব্যাস লিখে দাও। সি এর মান বের করে সি কে চেপে দাও। 4 5 2 কত? 10। ব্যাস এখানে 10 লিখে দাও। ব্যাস চলে এসছে, আরামসে চলে এসছে। বলো ক সেকেন্ড লাগবে? এবার ক সেকেন্ড লাগবে? তাহলে আমরা এখানে তিনজনেরই রেশিও পেয়ে গেছি 35:14:10। তাহলে টোটাল কত হচ্ছে? বলবে 30 40 50 50 আর 5 4 9 59। তাহলে টোটাল এসছে আমাদের 59। আর টোটাল 59 মানে টোটাল কত আমাদের? বলবে 1180 টাকা। 1180 টাকা। তাহলে 1 সমান সমান কত হচ্ছে? তাহলে 1 সমান সমান চলে আসবে কত আমাদের? 20। তাহলে বলো 1 এর মান যদি আমাদের 20 হয়, চেয়েছে কি যে এর লভ্যাংশ, এর লভ্যাংশ, তাহলে এর রেশিও কত আমাদের? 35। তাহলে 1 এর মান যদি 20 হয় তাহলে 35 এর মান কত হবে? বলবে 35 এর সাথে 20 গুণ করব, তাহলে 35 দুগুণে হয় 70 আর শূন্যটাকে বসিয়ে দাও। ব্যাস 700 টাকা। তাহলে আমরা এর লভ্যাংশ কত পেয়েছি? 700 টাকা পেয়েছি, যেটা দেখো অপশন ডিতে রয়েছে, তাই নয় কি? আচ্ছা যদি বলতো যে বি এর লভ্যাংশ কত, কিংবা সি এর লভ্যাংশ কত, কিংবা এ ও বি এর লভ্যাংশের মধ্যে অন্তর্গত, যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা বাবা আরামসে সলভ করে আসবে। কি পারবে তো? ইউই এক্সামে প্রশ্ন সলভ করে আসবে। হ্যাঁ, আবার বলো কিনা সিলেকশন হবে না, ম্যাথ কঠিন লাগে। দেখো ম্যাথ বাবা তোমাদেরকে পুরোপুরি জলভাত বানিয়ে দেবো। যাদের ম্যাথে ভীষণ দুর্বল আছো না, আমি বলবো দেখো যাদের রেলওয়ে স্বপ্ন রয়েছে এবং যারা ম্যাথ প্রপার স্ট্রং করতে চাও, এই কারণে দেখবা রেলওয়ের জন্য এবং পুরো ম্যাথস
পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমরা ম্যাথসের অনলি ম্যাথস এবং রিজনিংয়ের কোর্স অ্যাপ্লাই অলরেডি কিন্তু স্টার্ট করে দিয়েছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক রয়েছে, ফিউচার ওয়ার্ল্ড ইনস্টিটিউট, ওখানে গিয়ে কিন্তু হবে অ্যাপসটিকে ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নেবে। পুরো ম্যাথ তোমাদেরকে ম্যাথস এবং রিজনিং সমস্ত বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পুরোপুরি কমপ্লিট করা হবে। ক্লিয়ার? যাতে ম্যাথ তোমাদের লাইফ টাইম না আর কঠিন মনে না হয়। সম্পূর্ণ বেসিক থেকে সহকারে একদম 5G কনসেপ্ট সহকারে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। দেখো তাহলে এবার প্রশ্ন দেখো, ধ্যান দাও এদিকে। দেখো কি বলেছে, বলেছে যে এ আর বি এর আয়ের অনুপাত বলেছে আমাদের এত। দেখো না, তোমরা না মুখে মুখে সলভ করতে পারো, মুখে মুখে সলভ করতে পারো, বাট তোমাদের আগে কি দরকার, একটু প্র্যাকটিস দরকার। দেখো এখানে আমাদের আয়ের অনুপাত কত বলেছে, চলো দেখো মেন এখন কি তোমাদের প্রপার বোঝাটা যে এ আর বি আছে, মানে আমাদের এ আর বি এই দুই প্রভু রয়েছে, হ্যাঁ, তাহলে এদের আয়ের অনুপাত বলেছে কত আমাদের 3:8 বলে দিয়েছে, বেশ ভালো কথা। আর সঞ্চয়ের অনুপাত কত বলেছে, বলবে স্যার সঞ্চয়ের অনুপাত বলেছে আমাদের 9:25, তাই না? তার মানে সঞ্চয় বলেছে আমাদের 9:25, তাহলে লেখো এখানে 9:25 লিখলাম। তাহলে এবার তোমরা বলো, যদি আমরা আয় থেকে সঞ্চয়কে মাইনাস করি তাহলে কি পাই আমরা, বলবে স্যার ব্যয় পাই, তাই না? কি ব্যয় আসে, তো আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় আসে। তা বলেছে এবার দেখো এখানে কি বলেছে, তার মানে দেখো এবার তো আমাদের দুজনের ব্যয় তো জানি না, দুজনের ব্যয় তো এখানে জানি না, জানি কি জানি না। তাহলে কি বলেছে দেখো, বলেছে যে যদি এ এর আয় বি এর ব্যয়ের সমান হয়, কি বলেছে প্রশ্নে, যে এ এর যে আয়টা হবে সেটা বি এর ব্যয়ের সমান হবে, তার মানে এটা সমান হবে, এটা আর এটা দুটোকে কি হতে হবে, সমান হতে হবে। তার মানে এদের দুজনকে তোমরা সমান করে নাও। এই টাইপের প্রশ্ন শর্ট, একদম যে স্মার্টনেস যে লজিক সেটাই তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে যে এদেরকে সমান করে নেব। আমরা সমান কিভাবে করব, দেখো যদি আমরা একে 5 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে, বলবে স্যার 3×5 15, তাহলে এ যদি 15 হয় তাহলে এও 15 হবে, কারণ দুজনের কি হতে হবে, সমান হতে হবে। তাহলে বলো একে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানেও আমাদের 5 দিয়েই গুণ করতে হবে, তাই নয় কি, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো এখানে 5×8 কত হচ্ছে 40। দেখো তো আয় বি এর আয় কত 40 টাকা, বি জমাচ্ছে কত টাকা 25 টাকা, তাহলে ব্যয় করবে কত টাকা, স্যার 15 টাকা। কেন, কারণ দেখো আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই তবে তো বি এর ব্যয় পড়ে থাকবে, তার মানে ধরা কাট একদম পুরো পারফেক্ট, মানে কারেক্ট, তাই নয় কি। তাহলে এখানে দেখো এ তাহলে 3×5 15 টাকা কি করছে, আয় করছে, সঞ্চয় করছে কত টাকা 9 টাকা। তাহলে দেখো 15 থেকে যদি আমি 9কে যদি মাইনাস করে দিই তাহলে থাকে কত, বলবে স্যার 9×6 15 মানে 6 টাকা, তার মানে এ ব্যয় করছে 6 টাকা, 6 টাকা ব্যয় করছে। তাহলে এদের ব্যয়ের রেশিও এবার কত চলে আসছে, 3 দিয়ে ডিভাইড করে দাও না, ক্ষতি কি, 3 2 6 আর 3×5 15 মানে 2:5, 2:5। তার মানে দেখো এ আর বি এর, তোমাদের বলেছে না যে এ আর বি এর ব্যয়ের অনুপাত কত, তাহলে ব্যয়ের অনুপাত কত পেয়েছি আমরা, 2:5 পেয়েছি। তার মানে অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বুঝতে পারলে বাবা, এত সুন্দর কোয়ালিটি প্রশ্ন তোমাদেরকে সলভ করানো হচ্ছে যাতে তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন একদম পুরো জলভাতের মতো তাড়াতাড়ি সলভ করে এসে সিলেকশন নিতে পারো। তা অবশ্যই কিন্তু সবাইকে একটি রিকোয়েস্ট করবো যে অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো শর্ট পদ্ধতি এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, অবশ্যই কিন্তু বারবার বলবো সবাই প্র্যাকটিস করে নেবে এবং একটি পেয়াসা কমেন্ট এবং লাইক কিন্তু অবশ্যই করে দিও। ক্লিয়ার? চলো দেখো 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত বলেছে এত এবং মাসিক ব্যয়ের অনুপাত বলেছে এত। সান্দার প্রশ্ন বলেছে যদি প্রত্যেকে মাসে এত টাকা সঞ্চয় করে তাহলে বি এর আয় কত। দেখো এত সান্দার প্রশ্ন, মানে এত সুন্দর প্রশ্ন বলেই না প্রশ্নটা দেখো 3-3 বার রিপিট এসছে, 3-3 বার রিপিট এসছে। তোমরা জানো এই টাইপের প্রশ্ন কত সেকেন্ড টাইম লাগবে, তোমাদেরই লাগবে ম্যাক্সিমাম 3 সেকেন্ডের বেশি লাগার তো প্রশ্নই আসে না, হ্যাঁ বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। স্যার কি করে, দেখো আগে লজিক বোঝো তারপরে মুখে মুখে সলভ করবে, মজা এসে যাবে। আচ্ছা তাই নাকি, দেখো তাহলে আমাদের আয়ের অনুপাত বলেছে কত 3:4 বলেছে, হ্যাঁ 3:4 বলেছে। আর ব্যয়ের অনুপাত কত বলেছে, বলবে স্যার 2:3 বলেছে। তার মানে এখানে ব্যয়ের অনুপাত লিখে দিই 2:3। দেখো এই টাইপের প্রশ্ন যেখানেই তোমরা দেখো না কেন, যে লজিক তোমাদেরকে শেখানো হচ্ছে এই লজিকে সলভ করো, তাহলে দেখবে তোমাদের যদি এইভাবেও যদি সলভ করো না ম্যাক্সিমাম যদি টাইম লাগে না 4 সেকেন্ড, বাবা এর বেশি তো প্রশ্নই আসে না আসা,
মুখে মুখেও তোমরা সলভ করতে পারো, চলো মুখে মুখে সলভ করেও দেখাবো। হ্যাঁ, তাহলে এবার দেখো যখন এই ফিগারে দেখবে তোমরা ডাইরেক্ট কি করবে, আগে প্রথম কাজ তোমাদেরকে রেশিওগুলোকে সমান করে নেওয়া। দেখো এখানে 3 থেকে 4 ডিফারেন্স কত 1, এখানে ডিফারেন্স কত 1, তার মানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তার মানে যদি দেখো যে এখানে রেশিও ডিফারেন্সটা সমান হয় তাহলে ভাববে যে আমাদের রেশিওটা ইকুয়াল আছে। তাহলে তখন কি করবে, এদের মধ্যে ডিফারেন্স বের করবে, কত আসবে 1। তার মানে এই 1 মানে হচ্ছে তোমার কত টাকা, বলবে স্যার 4000 টাকা। তাহলে 1 মানে এখানে 4000 লিখে দাও। তাহলে বলো তো যে 1 এর মান যদি 4000 হয় তাহলে কার চেয়েছে, বি এর না? তাহলে আমাদের প্রথমটা তো এ, পরেরটা তো বি। তাহলে বলো 1 এর মান যদি 4000 হয় তাহলে 4 এর মান কত হবে, বলবে 4 এর সাথে আমরা 4000 কে গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে, তাহলে চলে আসবে 4 4 16 মানে 16000 টাকা। তার মানে 16000 টাকার বি এর। আচ্ছা যদি এ এরটা বলতো তাহলে কি করতে, তাহলে 3 এর সাথে আমরা 4000 গুণ করবো, 3 4 12000 টাকা। তার মানে আমাদের এ দিক কি বি দিক আমরা বাবা জল ভাতের মধ্যে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে ইউই সলভ করে আসবো, তাই নয় কি? তাহলে দেখো এবার কোথায় রয়েছে আমাদের, এই দেখো অপশন সি তে। যাই হোক অপশনগুলো একটু এদিক ওদিক আছে, তোমরা ম্যানেজ করে নেবে, এটা ক্লিয়ার? দেখো তাহলে এবার তোমরা বলো তো একটা কথা, যে তোমরা এই প্রশ্ন মুখে মুখে সলভ করতে পারবে কিনা? কারণ যদি তোমরা দেখো যে এখানে এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে সেম ডিফারেন্স রয়েছে কিনা। স্যার যদি ডিফারেন্স এক না থাকতো, মানে বলতে চাইছি যদি ডিফারেন্স সমান না থাকতো তাহলে কি করতে? তাহলে সেক্ষেত্রে কি করবে, ডিফারেন্স সমান না থাকলে সমান করে নিতে হবে। কি করে সমান করবে, দেখো এই কারণে না প্রপার ক্লাস দেওয়া আছে রেশিও এন্ড প্রপোর্শনের, যে এই টাইপের প্রশ্ন যদি রেশিও সমান না থাকে কিভাবে করবে, সমস্ত ক্লাস দেওয়া আছে। দেখো প্লেলিস্টে যাও, প্লেলিস্টে কিন্তু এই ক্লাসটা দেখার পর অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা রেশিও এন্ড প্রপোর্শনে কমপ্লিট করে দেখে নেবে, এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়ন জানাতে কিন্তু ভুল করো না। ক্লিয়ার? তো চলো পরবর্তী প্রশ্ন তাহলে যাওয়া যাক। হ্যাঁ, দেখো কি বলেছে প্রশ্ন, বলেছে যে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে 4:1। বলেছে আরো কত লিটার দুধ যোগ করতে হবে যাতে অনুপাতটি 16:1 হয়। আচ্ছা তোমরা আমাকে একটি কথা বলো তো, ধরো তোমার একটি জার রয়েছে এরকম, হ্যাঁ এরকম একটা জার রয়েছে, এবং এই জারে বলা হয়েছে তোমার এখান থেকে ধরো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত 30 লিটার জল, কত লিটার বললাম আমি, 30 লিটার, তাই নয় কি? 30 লিটার জল আছে, হ্যাঁ জল আছে, আর ধরে নাও দুধ আছে। ক্লিয়ার? শর্ট ফর্মে লিখলাম। হ্যাঁ, তাহলে বলা হয়েছে যে এই জারে তোমাদের 30 লিটার জল এবং দুধ রয়েছে। এবার তুমি কি করলে, বাইরে থেকে ধরো আরো 5 লিটার জল অ্যাড করে দিলে, আরো 5 লিটার কি অ্যাড করলে, জল। কত লিটার? 5 লিটার। তাহলে বলো 5 লিটার যদি তুমি আরো অ্যাড করে দাও তাহলে তোমার আগে যে মিশ্রণটা ছিল এই পর্যন্ত সেটা বেড়ে এই পর্যন্ত হবে কিনা, এই পর্যন্ত পুরো ভর্তি হয়ে যাবে কিনা? বলবে হ্যাঁ, কেন নয়, ভর্তি হয়ে যাবে। তাহলে বলো আমার তো আগে মিশ্রণ ছিল 30, তাহলে এখন তো মিশ্রণ এখান থেকে পুরো এই পর্যন্ত হচ্ছে, তাহলে টোটাল কত হবে? বলবে স্যার 30 আর এইখান থেকে এইটুকু 5 আমি অ্যাড করেছি, তার মানে টোটাল মিশ্রণ হয়ে যাচ্ছে কত আমাদের 35। তার মানে এখান থেকে কি শিখলে, যে মিশ্রণ আমাদের 30 ছিল, জল ঢালার পরে মিশ্রণটা বেড়ে গেছে, জল ঢালার পরে মিশ্রণটা বেড়ে গেছে, তাহলে মিশ্রণ এখন কত হয়ে গেছে 35। ক্লিয়ার? দেখো এই যে তোমার ধ্যান কোথায়, প্রপার এই একটা লজিক শেখো না, পুরো মিশ্রণ চ্যাপ্টারের 80% ম্যাথ তুমি অনায়াসে সলভ করে আসতে পারবে। তার ধ্যান ফোকাস এইদিকে রাখো না, জাস্ট পুরোটা ক্লাস। দেখো তাহলে এখান থেকে আমাদের একটা কি বাড়ছে, মিশ্রণ বাড়ছে, আর একটা কি বাড়ছে, বলবে আমাদের জল বাড়ছে, কারণ আমরা জলটাকে কি করেছি, এই জারের মধ্যে ইনপুট করেছি, এই কারণে জলটা বাড়বে আর মিশ্রণটা বাড়বে। তার মানে আমাদের যে দুধ যেটা ছিল আগে সেটা কিন্তু আগেও যা ছিল, আমাদের জল ঢালার পরেও কিন্তু দুধটা একই থাকবে, দুধের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার মানে যখনই তোমরা এই টাইপের প্রশ্ন যে কোনো জায়গায় দেখো না কেন, তোমরা একটা জিনিসই ফলো করবে, যে আমরা কোনটা মেশাচ্ছি, যেটা মেশাচ্ছি সেটা বাড়ছে আর মিশ্রণটা বাড়ছে, যেটা মেশাচ্ছি না ওটা কিন্তু আমাদের বাড়ছে না। তার মানে যেটা বাড়ছে না ওটা নিয়েই তোমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? দেখো একটা প্রশ্ন পুরো ক্লিয়ার করার জন্য পুরো তোমাদের এই পুরো রামায়ণটাকে বুঝিয়ে দেওয়া হলো, যাতে করে মিশ্রণ বলে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটাও তোমরা পুরোপুরি তোমাদেরকে সলভ করতে মজা এসে যায়। না হলে তো এই প্রশ্ন সলভ করতে জাস্ট 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগার প্রশ্ন। হ্যাঁ, দেখো তাহলে কি বলেছে, মিশ্রণ ছিল কত আমাদের 35, মিশ্রণ কত ছিল 35।
তা বলেছে তোমাকে আরো কতটা দুধ যোগ করতে বলেছে, তাহলে দুধ যদি যোগ করি বলো, মিশ্রণ তো 25 ছিল, মিশ্রণ ছিল 25, তাহলে দুধ আমি আরো অ্যাড করি, ধরো দুধ আমি x লিটার অ্যাড করেছি, হ্যাঁ এটা দুধ আমি লিখে দিচ্ছি এখানে, 200 দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে মিশ্রণটা বেড়ে গেল, কারণ মিশ্রণ ছিল আগে কত 25, এখন কত হবে 25 প্লাস x, আমি x ধরে নিলাম, দুধ আমি অ্যাড করেছি, হ্যাঁ তাহলে যদি দুধ অ্যাড করি তাহলে কি করবো আমরা, দুধ নিয়ে কাজ করবো না, করবো কোনটা নিয়ে, জল নিয়ে, কারণ জলটা তোমাদের এক থাকবে, তাহলে যেটা আমাদের এক থাকবে সেটা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখো আমাদের দুধ প্রথমে কত রয়েছে 4, তাহলে 4কে আমরা ক্যান্সেল আউট করবো, জল নেব, জল কত আছে বলবে 1 রয়েছে, আর অনুপাত দ্বয়ের যোগফলটা কোথায় লিখতে হয়, নিচে সমান সমান, এখানে আমাদের কত রয়েছে জল, এখানেও 1 রয়েছে, আর অনুপাত দ্বয়ের যোগফল কোথায় লিখতে হয় নিচে, ক্লিয়ার। তাহলে এবার এখান থেকে কাটো, তুমি ক্যালকুলেশনটা করে নাও যে 5 5 25 আর 5 17 হচ্ছে আমাদের 85, 85 ইকুয়াল টু 25 প্লাস এক্স, তাহলে এইবার 25 যদি এ পাশে কি হয়ে যাবে মাইনাস, তাহলে তো কত চলে আসবে এক্স সমান সমান চলে আসবে 60, আর 60 আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারলি। এবার দেখো যদি তোমার বললাম না কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, এই টাইপের প্রশ্ন জলভাত, তাই নয় কি, কিছু কোনো মনে হবে বলো, তোমরা মুখে মুখে সলভ করতে পারবে কিনা, এবার বলো তোমরা পারবে কিনা। তা এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এক্সামে আসার জন্য কিন্তু টপ লেভেলের প্রশ্ন, হ্যাঁ তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, আর এই প্রশ্নতে বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ 2018 রেলওয়ে ডি গ্রুপ, 2000 তোমার 21-22 এনটিপিসি বলো, ডি গ্রুপ বলো, সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন এসেছে, এবং আপকামিং প্রশ্ন, আপকামিং যে এক্সামগুলো গিয়েছে রিসেন্টলি একদম, সেই পরীক্ষাতেও কিন্তু তোমাদের এই প্রশ্ন কিন্তু এসছে। তো সব থেকে বেস্ট অ্যাপ্রোচ যেটা, সেটা কি, যখন বলবে যে ওয়াইয়ের মান বের করতে, আর এই ফিগারে যখন তোমাদের থাকবে সমানুপাতিতে, তোমরা কি করবে, কিচ্ছু করবা না, এই টাইপের প্রশ্ন কিচ্ছু করবে না, স্যার কিছু করবো না মানে তাহলে উত্তরটা কি করে পাবো, তাই নাকি, দেখো উত্তর কি করে পাবে বাবা, উত্তর তোমাদের মুখে মানে ঠোঁটের গোড়ায় থাকবে, বুঝেছো, এই টাইপের প্রশ্ন, যে কি করবে, এই কাছে কাছের ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করে দাও, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, ওয়াই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার সমান সমান, এবার কিন্তু লিখে দাও যে 72 গুণ কত 50, 72 গুণ 50, এবার যে স্কোয়ারটা আছে না এখানে, এই স্কোয়ারকে যদি সরাসরি ওপাশে দিয়ে দাও তাহলে কি হয়ে যায়, আন্ডার রুট হয়ে যায়, আন্ডার রুট হয়ে যায়, ব্যাস আর কিছু দেখা যায়, স্কোয়ারটা থাকবে না, এবার ক্লিয়ার। তাহলে এবার বলো, দেখো 72 আছে না এখানে, তাহলে 72 আমরা বলতে পারি না যে 36 গুণ 2, 36 গুণ 72, 50 কে আমরা বলতে পারি কত 25 গুণ 2, 25 গুণ 2, তাহলে এবার বলো 36 এর বর্গমূল কত হয় 6, এ একটা 2, এ একটা 2, দুটো 2 এর জন্য একটা 2 আসে, আর 25 এর বর্গমূল 5 হয়, তাহলে এবার গুণ করো, যে 5 2 10, 6 10 60, তাহলে 60 কোথায় আছে এবার দেখো, 60 দেখো অপশন ডি, তার মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখবে তোমাদের যে যারা এসএসসি জিডি এক্সামে বসেছো, জিডি এক্সামেও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসছে, বোঝা গেছে। তাহলে এবার যদি তোমাদের এই টাইপের প্রশ্ন আসে, আমার মনে হয় তোমরা 2-3 সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসবে, পারবে তো সবাই, ওকে। দেখো 8 নম্বর কি বলেছে, সেই টাকা পয়সার অঙ্ক, এটা কি দিয়েছে, সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত দিয়েছে, তাহলে বলো তোমরা সংখ্যার অনুপাত দিলে তোমরা কি করে নেবে, মূল্যের অনুপাত বের করে নেবে, মূল্যের অনুপাত বের করে নিয়ে সলভ করবে, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাক, হ্যাঁ কারণ তোমাদের একটু আগে কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করানো হয়েছে, তা দেখি তোমরা কতজন এই প্রশ্নটার সঠিক আনসার দিতে পারো, এবং আশা করি সবাই প্রশ্নটার কারেক্ট আনসার দিতে পারবে, ক্লিয়ার। তা চলো এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে 4টি সংখ্যা, আর দেখো এই প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলেছে যে 4টি সংখ্যা রয়েছে, বলেছে এর প্রতিটির সাথে সমানুপাতিক করার জন্য নিচের কোনটি যোগ করতে হবে, সান্দার প্রশ্ন কিভাবে করবি সলভ, তাই না, একদম কি বলবো সব থেকে স্মার্ট অ্যাপ্রোচ যেটা না, সেটাই তোমাদেরকে শেখানো হবে, যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্র এক্সামে সলভ করে আসতে পারো। হ্যাঁ দেখো প্রথম কাজ তোমরা কি করবে, যে তোমাদের এই সংখ্যাগুলো দিয়েছে না, তোমরা এদের মধ্যে কি করো ডিফারেন্স বের করে নাও, কত চলে আসছে বলবে স্যার 4, এখানে কত আসবে, এখানে ডিফারেন্স চলে আসছে আমাদের কত 10, ব্যাস 10 লেখো, তাহলে এদেরকে রেশিওতে দিয়ে দাও না, তাহলে এবার 2 দিয়ে কেটে ছোট করে দাও, এই নাও ছোট করে দিলাম, ছোট করে দিলাম। এবার কি করবে তোমরা এই দিকে এই প্রথম সংখ্যার সাথে এই 5 গুণ, আর এইদিকে 12-র সাথে 2 গুণ, দেখো এটা যদি আমাদের সমানুপাতিক এরকম থাকতো, তাহলে কি করবো, এদিকে প্রথম সংখ্যার সাথে 5 গুণ, আর এই দিকে সমানুপাতির পরে প্রথম সংখ্যার সাথে 2 গুণ, তাহলে কত হচ্ছে দেখো, বলবে 4 5 কত হচ্ছে 20, 4 5
20, আর এখানে 12 দুগুণা 24, 24 লেখো। এবার মিডিলে অল টাইম সবসময় কি করবে, মাইনাস করবে। আর রেশিওর অন্তরটা লিখবে নিচে। এই যে 5:2 আছে না, তাহলে এদের অন্তর লেখো কোথায়, নিচে। তাহলে এবার 24 থেকে 20 বাদ দিলে কথা হয় 4, আর নিচে চলে আসছে 3, মানে 4/3, 4/3 মানে 1/1/4, 1/1/4, 1/1/4 কোথাও নেই। আচ্ছা 4/3ই দেখো রয়েছে আমাদের, চলো ভাগ করে দেয়নি, ক্ষতি নেই। বোঝা গেছে? এবার বুঝতে কি পারলে যে এই টাইপের প্রশ্ন দেখো কতটা ইজিলি ভাবে সলভ করা যায়, এত সোজা ভাবে সলভ করা যায়। এবার তোমরা বলো, তোমাদের ওপিনিয়ন আমি জানতে চাই, যে তোমরা বলো তোমাদের এই প্রশ্ন সলভ করতে কত সেকেন্ড টাইম লাগবে। এবার দেখো যারা জানে না তারা কি করবে, হয় এক্স ধরে সলভ করবে, যে স্যার আমি এখানে 4 এর সাথে এক্স গুণ করব, বাই 8 এর সাথে এক্স গুণ করব, সমান সমান 12 সাথে এক্স গুণ করব, আবার 22 এর সাথে এক্স গুণ করব, করে এদের ক্রস কোণাকাঠি গুণ করব, স্যার তারপরে এক্স এর মান যা বেরোবে ওটাই কারেক্ট আনসার, তাই নয় কি? আবার অনেকে কি করবে, যে এখানে অপশন ডাইরেক্ট চেক করবে, তাই তো। কিন্তু যারা এসএসসি সিজিএল যারা বুঝবে, যাদের সিজিএল এর স্বপ্ন রয়েছে, বাবা সিজিএল এ কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো ভীষণ প্যারাসা প্রশ্ন, কারণ এটি থাকেই। আর সেক্ষেত্রে তোমাকে অপশন চেক করে সম্ভব নয়, অনেকটা টাইম লেগে যাবে। এই কারণে বেস্ট টেকনিক তোমাদেরকে শেখানো হলো। তা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তা চলো এবার দেখে নাও 10 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। এটা দেখো আরপিএফ কনস্টেবল 2025 প্রশ্ন। হ্যাঁ দেখো কি বলেছে, বলেছে দুই বন্ধু আছে ডেভিড এবং অজয়, বলেছে এদের আয়ের রেশিও বলেছে কত হবে 5:7, 5:7, আর ব্যয়ের রেশিও বলেছে কত, ব্যয়ের রেশিও বলেছে 1:4। দেখো প্রথমে একটা এই টাইপের প্রশ্ন সলভ করানো হয়েছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি রেশিও ডিফারেন্সটা 1 ছিল, কিন্তু এখানে দেখো 1 নেই, এখানে 2 ডিফারেন্স আছে, এখানে 3 ডিফারেন্স আছে, তাই নয় কি? তার মানে তো ডিফারেন্স সমান নেই, তার মানে সমান করতে হবে কি করে, তাই তো। দেখো চলো দেখো এখানে দেখো, এই নাও লিখে দিচ্ছি আমি। হ্যাঁ দেখো তাহলে এদের মধ্যে গ্যাপ কত, বলবে স্যার 3, এদের মধ্যে কত 2, তার মানে এদের রেশিও তার মানে সমান নেই, কারণ এদের ডিফারেন্স 2, এদের জন্য 3, রেশিও সমান এই গন্ডগোল আছে। তাহলে কি করতে হবে, সমান করতে হবে। সমান কি করে করবে, যে এদের যে ডিফারেন্সটা গ্যাপ যেটা থাকবে সেটা এর সাথে গুণ করে দাও, আর ওপরে মানে এদের ডিফারেন্স যেটা আছে সেটা এর সাথে গুণ করে দাও, ব্যাস আর কিচ্ছু নয়, সাধারণ কাজ করবে এইটুকু। তাহলে 3×5 = 15। দেখো তোমরা মুখে মুখেও কিন্তু সলভ করতে পারো, কারণ একদম ইজি প্রশ্ন, যে মুখে মুখেও সলভ করা যায়। হ্যাঁ 2×2 4×2 8, তোমরা এখানেও কিন্তু সলভ করতে পারতে। দেখো তো 3×5 = 15, আর 3×7 = 21, আর 2×2 4×2 8 হতো কি না? বলবে হ্যাঁ স্যার কেন নয়। তাহলে এবার এদের কি করো, ডিফারেন্স বের করো, যে 21 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই কত চলে আসে, 21 থেকে 8 বাদ দিলে চলে আসবে কত আমাদের 13। তার মানে এই 13 মানে কত টাকা বলেছে তোমাকে, 13 মানে হচ্ছে এই টাকা, 13 মানে কত 7 8 কত আমাদের 00, আর 3টে 0 আছে, চলো 8টা 0 বসিয়ে দাও। তাহলে এই নাও কাটো এদের, যে 6×13 কত হয় 78, তাহলে তারপর লিখে দাও এখানে 3টে 0 মানে 6000 টাকা। তার মানে একের মান কত পেয়েছি আমরা, বলবে স্যার একের ভ্যালু হচ্ছে 6000 টাকা। আর একের ভ্যালু যদি 6000 হয়, তাহলে চেয়েছে কারটা বলো তো, ডেভিডের না, ডেভিডের চেয়েছে না, আর ডেভিড তো আমাদের প্রথমেরটা, এটা হচ্ছে আমাদের ডেভিড। আচ্ছা এখানে লিখে দিই, এটা ডেভিড, এটা অজয়, অজয়কে এ দিয়ে দিলাম। হ্যাঁ অজয়, তাহলে এটা ডেভিড আর এটা হচ্ছে অজয়। তাহলে বলো একের মান যদি 6000 হয়, তাহলে 15 মান কত হবে, বলবে স্যার 6 15 কত হয় 90, 6 15 90 হয়, তারপরে আমরা 3টে 0 বসিয়ে দেবো, ব্যাস 90,000 দেখো কোথায় রয়েছে। হ্যাঁ 90,000 দেখো, এই দেখো অপশন সি, তার মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এবার দেখো তোমরা বলো যে এইভাবে যদি তোমরা সলভ করো, তোমরা মুখে মুখে কিন্তু সলভ করতে পারবে কিনা, যে 3×7 = 21, আর 4×2 8, 21 থেকে 8 বাদ দিয়ে দেবো 13, 13 মানে হচ্ছে আমাদের এত, 6×13 78 মানে 6। আচ্ছা 0 কে বাদ দিয়ে দাও না, ক্ষতি কোথায়? তাহলে 6×13 78, 6 আসবে, তাহলে কি করবে এখানে আমাদের এসেছিল কত 21 এসেছিল, 21-এর সাথে আমরা কি করব, 21-এর সাথে আচ্ছা কার চেয়েছে আমার ডেবিটের, তার মানে দেখো 6 এসে 6-এর সাথে কি করবো আমরা, এটা গুণ করে দেবো। হ্যাঁ 6 এসছে, 6-এর সাথে কি করবো 15 গুণ করবো, কারণ এটা আমাদের 15 চলে আসবে, তাহলে 6 15 90। এবার দেখো অপশানে 90 কোথায় রয়েছে, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো?
তা চলো, যারা দেখো নিউ ভিউয়ার্স আছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করতে কিন্তু ভুলো না, কারণ নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ম্যাথস এবং রিজনিং যাদের ভীষণ দুর্বল রয়েছে সবাইকে বলবো যে যারা দেখো ম্যাথস এবং রিজনিং এর জন্য আমরা পুরো স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে অ্যাপস রয়েছে, লিঙ্কটা ক্লিক করে সবাই অ্যাডমিশন নিবে। যত সামান্য কিন্তু প্রাইস মানে অ্যাডমিশন ফিস রাখা হয়েছে সবার সুবিধার্থে, যাতে সবাই অ্যাডমিশন নিতে পারে। বোঝা গেছে? ম্যাথ তোমাদেরকে একদম পুরো স্ট্রং বানিয়ে দেবো, এইটুকু আমার গ্যারান্টি সহকারে, যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো তো। হ্যাঁ চলো যাই হোক, দেখো তাহলে এই প্রশ্নটি এবার কি বলেছে দেখো, বলেছে এত টাকা তিনজনের মধ্যে এত অনুপাতে বন্টন করা হয়, তা বন্টনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম শেয়ারগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা তোমরা বলো, এই যে টাকাটা রয়েছে এটা আমাদের এত অনুপাতে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এদেরকে সবাইকে যোগ করে দিই। যোগ করলে কত হবে, বলবে যোগ করলে চলে আসছে আমাদের 6, দেখো যোগ করলে কত আসছে, 10 10 10 20 আর 7 7 14, 14 আর 6 20, গুণ 40, তাহলে টোটাল কত আসছে আমাদের 40। তার মানে 40 মানে টোটাল কত টাকা আমাদের, বলবে স্যার 440 টাকা। হ্যাঁ তাহলে এক মানে কত, 0 সে 0 কাটো, 4 11 44 11, তাহলে একের মান যদি 11 হয়, তাহলে বলেছে কি যে বন্টনের বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম কোনটা, বলবে বৃহত্তম, সবথেকে বৃহত্তম তো আমাদের 17, আর ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম বলবে 7, তাহলে বলো 17 থেকে 7 বাদ দিলে কত হয়, কারণ পার্থক্য বলেছে, পার্থক্য বলতে কি মাইনাস, তাহলে 17 থেকে যদি আমি 7 বাদ দিই কত হয়, 10 হয়। তাহলে একের মান যদি আমাদের 11 হয়, তাহলে 10-এর মান কত হবে, বলবে এর সাথে আমরা 10 গুণ করে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের 110 চলে আসছে। 110 কোথায় রয়েছে, অপশান এ। ব্যাস অপশান এ কারেক্ট অ্যান্সার চলে আসবে। তোমরা ডাইরেক্ট এভাবে না করে ডাইরেক্ট এভাবে বলতে, যেহেতু তোমাদের এখানে 11 চলে এসছে, তোমরা এভাবে বলতে পারতে যে স্যার আমাদের উত্তর যাই হোক না কেন কি আমাদের 11-এর মাল্টিপ্লাই দেখো চলে এসছে, বাট কি দরকার একবারে সলভ করে নাও না, বৃহত্তম আর ক্ষুদ্রের মধ্যে অন্তর চেয়েছে, ব্যাস অন্তর কত পেয়েছো তুমি, 10 পেয়েছো, 10-এর সাথে 11 গুণ করে দাও, আরামসে মিলে যাবে। সিম্পল প্রশ্ন। হ্যাঁ ক্লিয়ার সবার? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তাও অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো, এবং একটি প্রিয়াসা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং শেয়ার যত পারবে পুরো তুফানি দাও। ম্যাথ তোমাদেরকে জলভাত বানিয়ে দায়িত্বটা আমার, কিন্তু তোমাদের পরিবারকে বিস্তারিত করার দায়িত্বটা তোমার। ক্লিয়ার? যাই হোক এটুকু অবশ্যই সবাই করে দেবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।